ওয়েলকাম ব্যাক। গত কয়েকটি ভিডিওতে আমরা ডর্কিং এর কিভাবে এবং এর পেছনের নৈতিক এবং আইনি সীমারেখা সম্পর্কে জেনেছি। আমরা এখন জানি আমাদের জ্ঞানকে রেসপন্সিবলি বা দায়িত্বের সাথে ব্যবহার করতে হবে। এখন চলো বুঝি একজন অ্যাটাকারের স্ট্র্যাটেজিতে ডর্কিং ঠিক কোন জায়গায় ফিট হয়, কেন এই সাধারণ দেখতে সার্চ কোয়েরি এত বেশি ডেঞ্জারাস হতে পারে। এর উত্তর বোঝার জন্য আমাদের সাইবার সিকিউরিটির একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট জানতে হবে, যার নাম সাইবার কিল চেইন। সাইবার কিল চেইন হলো একটা অ্যাটাকের বিভিন্ন ধাপের একটা মডেল। ভাবো এটা একটা মিলিটারি অপারেশনের মতো, যেখানে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে বেশ কয়েকটি পর্যায়ক্রমিক ধাপ পার করতে হয়। এই কিল চেইনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো রিকনাইসেন্স বা রিকন। রিকনাইসেন্স মানে হলো টার্গেট সম্পর্কে গোপনে তথ্য সংগ্রহ করা। এই ধাপে অ্যাটাকার কোনোভাবেই টার্গেটের সিস্টেমের সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করে না। সে দূরে থেকে কোয়াইটলি টার্গেটকে না জানিয়েই তার সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য বের করার চেষ্টা করে। আর এই কাজের জন্য সার্চ ইঞ্জিন ডর্কিং হলো অ্যাটাকারের সবচেয়ে প্রিয় এবং শক্তিশালী অস্ত্রগুলোর একটা। চলো একটা সিনারিও ভাবা যাক। ধরো একজন অ্যাটাকার বাংলাদেশের একটা বড় সফটওয়্যার কোম্পানিকে টার্গেট করেছে। অ্যাটাক শুরু করার আগে তার কি জানা দরকার? সে জানতে চাইবে ওই কোম্পানির ওয়েবসাইট কোন টেকনোলজি দিয়ে তৈরি, তারা কি পিএইচপি ব্যবহার করে নাকি নোড.জেএস, তাদের ডেটাবেস কি মাইএসকিউএল নাকি অন্য কিছু, তাদের কর্মচারীদের ইমেল ফরম্যাটটা কি, ফার্স্ট নেম ডট লাস্ট নেম @company.com নাকি অন্য কিছু। কোম্পানির কি এমন কোনো ইন্টারনাল লগ ইন পেজ আছে যা পাবলিকভাবে লিঙ্ক করা নেই কিন্তু ভুলবশত সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয়ে গেছে? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডর্কিং দিয়ে পাওয়া সম্ভব। অ্যাটাকার হয়তো সার্চ করবে সাইট targetcompany.com, ফাইল টাইপ পিএইচপি। এটা তাকে বলে দেবে সাইটটি পিএইচপি ব্যবহার করে কিনা। সে হয়তো সার্চ করবে সাইট targetcompany.com, ফাইল টাইপ এক্সএলএস, ইনটেক্সট, ইমেইল। এটা নিয়ে সে হয়তো ভুলবশত পাবলিক হয়ে যাওয়া এমপ্লয়ি লিস্ট খুঁজে পেতে পারে। সে সার্চ করতে পারে সাইট targetcompany.com, ইনটাইটেল, অ্যাডমিন প্যানেল। এটা দিয়ে সে হয়তো লুকানো কোনো অ্যাডমিন লগ ইন পেজ খুঁজে বের করে ফেলবে। তাহলে মূল শিক্ষাটা কি? রিকনাইসেন্স হলো একটা সফল অ্যাটাকের ভিত্তি। এই ভিত্তি যত শক্তিশালী হবে অ্যাটাক সফল হওয়ার সম্ভাবনা তত বাড়বে। ডর্কিং অ্যাটাকারকে এই ভিত্তি তৈরি করতে দেয়, কোনো শব্দ না করে, কোনো অ্যালার্ম না বাজিয়ে। সে তোমার বাড়ির চারপাশে ঘুরে তোমার বাড়ির ব্লুপ্রিন্ট, তোমার দুর্বল জানালা, তোমার খোলা দরজা সব কিছু জেনে ফেলে, আর তুমি তার টেরও পাও না। এই কারণেই ডর্কিং খুবই ক্রুশাল। এটা অ্যাটাকের প্রথম ধাপ এবং প্রায় সবচেয়ে ক্রিটিক্যাল ধাপ। এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের মডিউল 1 শেষ করলাম। আমরা ডর্কিং এর মাইন্ডসেট, এর টেকনিক্যাল ফাউন্ডেশন, এথিক্যাল লিগ্যাল বাউন্ডারিজ এবং স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স সবকিছু শিখে ফেলেছি। পরবর্তী র্যাপ আপ ভিডিওতে আমরা এই সব কিছুকে একসাথে করে আমাদের মেথডোলজিক্যাল বেস তৈরি করব এবং মডিউল 2তে প্র্যাকটিক্যাল ডর্কিং এর জন্য প্রস্তুত হব।